ওয়ালাইকুম, আমি জিনো পরিশোধক। আজকে আমি একটা ভাইয়ের কাজ করলাম, অনেক গরিব মানুষ, ঠিক আছে। তার একটা কাজ করে দিলাম কি, তাকে 15 বছর থেকে তাকে জাদু করে রাখছে এবং অসুস্থ করে রাখছে। কোনো কবিরাজি তাকে ভালো করতে পারতেছে না, ঠিক আছে। নিম্ন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ করছে না। আপনি তার বাবা না? কত টাকা নষ্ট করছেন? প্রায় 1,35,000 টাকা। 1,35,000 টাকা। কয়েকজন কবিরাজ গেছে? অনেকগুলা করে শেরপুর বাড়িতে যা কবিরাজ আছে সব দেখছি। শেরপুর যা তো কবিরাজ আছে। শেরপুর। আচ্ছা, এটা হলো রুগী। আপনি যে আমি মনে করেন যে কাজ করে দিছি যে আপনার শরীর থেকে জাদু এগুলো তো আছে আপনার শরীর বন্ধ করার জন্য। সামান্য যে কাজটা করে দিছি, যে আপনার শরীরে জিন ছিল, তারপরে জিনকে বন্দি করছি, শরীরে একটু ঝাড়িয়ে দিছি আমার পরি দিয়ে, ঠিক আছে। তাতে আপনাকে কি একটু মনে করেন যে উপকার পাইছেন আমার দ্বারা? হ্যাঁ, সুস্থ এখন মোটামুটি আল্লাহর রহমতে 50% এরকম সুস্থ হয়েছেন তো না? কারণ কি জন্য এই জন্য এখন, কারণ কি জন্য আমি বলি, এই যে আপনি যেহেতু অনেক জায়গায় অনেক কবিরাজ দিয়ে কাজ করাইছেন, কাজটা কেউ করে দিতে পারেনি, শেরপুরে কোনো কবিরাজই পায় নাই। তো সেই ক্ষেত্রে আমার কাছে আসছেন আল্লাহর রহমতে, ঠিক আছে। এখন আমি এই জন্য যার শুধু আমি পরি দিয়ে আপনার কাজটা করে দিছি, তাই না? তুলে রাশি হাজির করে পরি দিয়ে কাজ করে দিছি। আর বাকি যে জিনিস এই পরি দিয়ে যে কাজ করে দিছি তাতে কি 50% ভালো তো আল্লাহর রহমতে? হ্যাঁ। এখন কি ব্যথা ট্যাথা কোনো কিছু এগুলো? না না, ব্যথা ট্যাথা কোনো কিছু নাই। আগের মতো তো নাই? আগের মতো কিডনিতে অন্যান্য ওগুলো তো নাই? প্রায় সুস্থ আল্লাহর রহমতে। আচ্ছা, আর বাকি যেগুলো আপনার কাজ, এই যে এখানে যে কাজ দেওয়া আছে, যে আপনার কাজ রেডি করছি, ঠিক আছে। এই বাকি যে কাজগুলো এগুলো আপনাকে যখন দিব, ঠিক আছে, আপনি আল্লাহর রহমতে পুরো দমে সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনাকে একটা পরি দেওয়া, জিন না পরি দেওয়া আছে, একটা জিন দেওয়া আছে আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। একটা জিন দেওয়া আছে যাতে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য আল্লাহর রহমত ও আছে, ও থাকবে যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না দিব, ঠিক আছে। তাই এই যে আপনার এগুলো সব আপনার একটা কাজ 27টা তাবিজ দিয়ে, ঠিক আছে। এই 27টা তাবিজ দিয়ে আপনার একটা কাজ আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এখন এই জিনিসগুলো আপনাকে বুঝায়া দিব। এই জিনিসগুলো আপনি সব কিছু ইয়ে করবেন। এই যেমন এই 7টা, এটা 7 দিনে 7টা তাবিজ ধুয়ে খাইতে হবে না, এটা হলো ধুয়ে খাইতে হবে 7 দিনে 7টা। আর এই 3টে হলো বাসি পেটে খাইতে হবে, বুঝতে পারছেন? এই কয়টা গেল? 7 আর 3 10টা, 3টে আলাদা, আলাদা। আর একটা হলো গোসল করতে হবে, ঠিক আছে। এই যে তাবিজ, এই যে এটা কি করতে হবে? গোসল করতে হবে। এটা 7টা 7 দিনে খাইতে হবে। আর এটা বাসি পেটে 3 দিনে 3টা খাইতে হবে। এটা গোসল করতে হবে। আর এই যে এটা 4টা তাবিজ, এই 4টা হলো 4 কোণায় বাড়ি বন্ধ করার জন্য, ঠিক আছে। বুঝাইয়া দিতেছি কিন্তু, বাড়ি বন্ধ করার জন্য, ঠিক আছে। আর এটা হলো গাছে ঝোলানোর জন্য, ঠিক আছে, গাছে ঝোলানোর জন্য। আর আপনার এটা হলো শ্মশানে দিবেন, যার যে আপনাকে বান মারছে তার দিকে বান চলে যাবে, 50 বান তার দিকে চলে যাবে, ঠিক আছে। এই জন্য এটা, ঠিক আছে। আর এই যে আপনার পরনের কাপড়ের উপরে যে আমি কাজ করছি, এটা কি আপনার শরীরে রেখে দিতে হবে, জীবনও আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না। আর এটা ঘরের ভিতরে দিবেন, ভোজপাতার উপরে, এটা এই যে, ঠিক আছে। এটা ঘরের ভিতরে রেখে দিবেন, যে কোনো জায়গায় যেখানে যান না কেন এই জিনিসটা নিয়ে যাবেন, তাহলে আপনাকে কেউ জাদু টোনা করতে পারবে না। আর আপনার জাদু কাটার জন্য এই যে একটা তাবিজ, ঠিক আছে। আর আপনার শরীরের এই যে শরীরে কোনো জিন যেন প্রবেশ না করতে পারে তার জন্য তাবিজ, ঠিক আছে। এবং এটাও জিন, কোনো জিন ভূত, এটা জিন ভূত দেবতা জাদু টোনা কুফুরি বান, এই যে কয়টা তাবিজ দেখতেছেন, এই কয়টাতে কেউ আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। সাথে এটাও, ঠিক আছে, সাথে এটাও, ঠিক আছে। আর এই তাবিজ, এই জিনিসটা হলো কি, এটা হলো আপনাকে কি করতে হবে? ঘরের ভিতরে রেখে দিতে হবে। ঘরের ভিতরে উপদেবতা জিন ভূত দানব পিশাচ যা আছে, এবং কোনো বান, কোনো জাদু টোনা কুফুরি বান, তন্ত্র মন্ত্র 360 কোটি বান, কোনো কিচ্ছুই এর শরীরে প্রবেশ করবে না, ঠিক আছে। এই জন্য এটা ঘরের ভিতরে লেবেলিং করে এটা রেখে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছেন সব কিছু? কারণ আপনাকে সব এখানে বুঝাইয়া দিছি, এখন একটা একটা করে বুঝাইয়া দিলাম। এগুলো সব এইভাবে কাজ করবেন আল্লাহর রহমতে। আপনি 50%, কারণ আপনি পুরো মনে করেন যে শেরপুর জেলা, ময়মনসিংহ জেলা বলেন, সব শেষ করছেন, ভালো হননি। আমার কাছে আসছেন, আল্লাহর রহমতে ভালো হয়েছেন, ঠিক আছে। আল্লাহর জন্য আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা, ঠিক আছে। এই জন্য এটা আপনি বাবা হন, আপনি ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে, যে আপনার ছেলে যেন সুস্থ থাকে। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজ বাদ দিবেন না, তাহলে কিন্তু
তাহলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।